আসসালামু আলাইকুম। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত টপিক সেটা হচ্ছে যে DeepSeek, যেটা একটা এআই অ্যাপ। এই অ্যাপটা আমার এই মুহূর্তে দেখতেছেন আমার ফোনে ইনস্টল করা আছে। একটা ডাউনলোড লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সরাসরি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন। তো এটা একটা হচ্ছে এআই অ্যাপ, এবং এখানে যে ইন্টারফেসটা আসলেন, যে এই প্রসেসটা কিন্তু ChatGPT তেও ছিল। এর আগে আমি কিন্তু আমাদের চ্যানেলে ChatGPT, Gemini এগুলা নিয়ে কিন্তু আমি কথা বলেছি। তো এটাতে যদি আমি বলি, যদি সালাম দেই, আসসালামু আলাইকুম বলি, তাহলে এটা কিন্তু আমাকে যেভাবে রেসপন্স করতেছে দেখুন, ওয়ালাইকুম আসসালাম, যেভাবে আসলে ChatGPT রিপ্লাই করে। প্রথমত এই 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 অ্যাপটা কিন্তু খুবই নতুন। হ্যাঁ? এই অ্যাপটা খুবই নতুন, এবং এই অ্যাপটা যে তৈরি করা হইছে এটা কিন্তু খুবই অল্প টাকায় তৈরি করা হইছে। ChatGPT প্রায় ২ বছর আগের একটা অ্যাপ, এবং এটাতে যদি আমি এটাকে সালাম দেই, এ আমাকে কি রিপ্লাই দিতেছে দেখুন। আমি রিপ্লাই দেওয়ার পরে ঠিক একই রকম রিপ্লাই দিবে। ঠিক আছে? এরপরে দিচ্ছে, "ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?" রেসপন্স টু, এবং এখানে আসলে কোনটা বেটার মনে করতেছে সেটা বলতেছে। এখনো লার্নিং স্টেজেই আছে। ঠিক আছে? আর সেদিক থেকে এই অ্যাপটা মূলত আমাদের খুবই ছোট একটা অ্যাপ, এবং এই অ্যাপটার সাইজ তুলনামূলকভাবে কম। এই অ্যাপটা যদি আমি প্লে স্টোরে দেখাই আপনাদেরকে, বর্তমানে প্রযুক্তি বিশ্বে আমেরিকার সবচেয়ে এই মাসেই লঞ্চ হয়ে গেছে এই অ্যাপটা। ডিপসিক কর্পোরেশন এই অ্যাপটা মূলত লাস্ট আপডেট দেখুন, এটা আ ২৮শে জানুয়ারি ২০২৫ সালে এটা আপডেট করা হয়েছে, অর্থাৎ আজকে এটা করা হয়েছে। আমরা দেখি যে এটা লঞ্চ হয়েছে কবে? রিলিজ অন ৮ জানুয়ারি, ৮ জানুয়ারি ২০২৫, এবং এটা ৮ জানুয়ারির ২৫ এর মধ্যে এটা মানে আপলোড করা হইছে আ প্লে স্টোরে এবং অ্যাপল স্টোরে। তো সেই দিক থেকে এই অ্যাপটা যে ঝড় তুলেছে এটা আপনাদের ডাউনলোড রেটিংটা দেখলেই বুঝতে পারবেন। এবং এই যে এখানে রেটিংটা দেখুন, এখানে বলছে যে 4.9 কে, 4.9, এবং এটার সাইজটা আছে মাত্র ১০৯ কেবি। ঠিক আছে? সাইজটা তুলনামূলকভাবে কম, এবং এটা ডাউনলোড হয়েছে ৫ মিলিয়নেরও বেশি। এটা আমেরিকায় ঝড় তুলেই দিছে। আপনারা আন্তর্জাতিক যে খবরগুলো আছে সেই খবরগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি মাত্রই এটা আ বিবিসি বাংলাটা নিয়ে নিউজ করেছে। নিউজ লিঙ্কটাও ডেসক্রিপশনে দেব। আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নিবেন যে আসলে এই অ্যাপটা কি, এই অ্যাপটার ব্যবহারগুলো কি। ঠিক আছে? ডিপসিক লিখে আপনি যদি এখন সার্চ করেন, আমি ইউটিউবে আপনাদেরকে দেখাচ্ছি। ডিপসিক লিখে দিলে কনটেন্টের উপর কনটেন্ট, কনটেন্টের উপর কনটেন্ট। ঠিক আছে? আন্তর্জাতিক মাথা ঘুরে যাচ্ছে। এমনকি ট্রাম্পও এটাকে হুমকি মনে করছেন। চীনা ডিপসিককে হুমকি মনে করছেন ট্রাম্প। ঠিক আছে? অর্থাৎ বর্তমানে বিশ্বের ট্রেন্ডিং একটা অ্যাপ, সেটা হচ্ছে যে ডিপসিক অ্যাপ। মাত্র কয়েকদিন হচ্ছে লঞ্চ করার। অর্থাৎ আজকে ২৮ তারিখ, জানুয়ারি ২৮ তারিখে আমি রেকর্ড করতেছি ভিডিওটা। এটা কিন্তু ২০ দিনের মধ্যে। আপনি চিন্তা করতে পারেন, মাত্র ২০ দিনের মধ্যে একটা অ্যাপ সারা পৃথিবীতে ঝড় তুলেছে। এটা দেখুন, ৮ জানুয়ারি ২০২৫ সালে এটা লঞ্চ হয়েছে। এবং সাইজটা কি? সাইজটা তুলনামূলকভাবে কম, এবং রেসপন্সটা কি করতেছে? ChatGPT র সমান। হ্যাঁ, ChatGPT থেকে অনেকটা বেটার, এবং এটা কিন্তু একটা ফ্রি অ্যাপ। ঠিক আছে? এখন পর্যন্ত এটা কিন্তু ফ্রি। এই যে এখানে কিন্তু কোনো প্যাকেজ নাই। আমি যদি দেখাই যে এখানে কিন্তু কোনো প্যাকেজ নাই। DeepSeek এখানে কিন্তু কোনো প্যাকেজ-ট্যাকেজ নাই। আর এখানে ChatGPT যেটা আছে সেটা হচ্ছে যে কিন্তু প্যাকেজ আছে। এখানে আপনাকে প্রশ্ন করতে পারবেন। এখানে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন। ঠিক আছে? আর লগইন সিস্টেমটা কি? এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। এখন আমি লগইনের বিষয়টা বলি। এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। করার পর এখানে আপনার ফোনে থাকা Gmail বা যেকোনো একটা ইমেইল দিয়ে লগইন করে নেবেন। অন্যান্য অ্যাপগুলোতে যেভাবে লগইন করেন ঠিক একইভাবে মূলত এটা লগইন করবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এটা তো আমি এই অ্যাপটা নিয়ে তো কথা বললাম। এখন আমি আসলে আ ChatGPT নিয়ে কথা বলি। ChatGPT র সাইজটা কিরকম? আপনাদের এই DeepSeek এবং ChatGPT ২ টাই কিন্তু সেম। এটা চাইনিজ, এটা হচ্ছে আমেরিকান। এটার সাইজটা দেখুন। এটা হচ্ছে যে আপনার আ এটা হচ্ছে যে 9.2 এমবি, এবং রিভিউটা আছে 4.6, আর ওটা ছিল 4.9, এবং এটা ১০০ মিলিয়ন ডাউনলোড হয়েছে। কত বছর আগে এটা লঞ্চ হয়েছে? আমরা যদি দেখি, এটা ওপেন এআই থেকে হয়েছে, এবং এটা ২০১৩ সালে দুঃখিত, ২০২৩ সালে জুলাই মাসে এটা লঞ্চ করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সনে। এর আগে এটা তো ওয়েবসাইটের মাধ্যমে ছিল। ঠিক আছে? তো সেই দিক থেকে বলা চলে যে এটা কিন্তু এই যে এখানে অ্যাপ ইন পার্সেস, এটার ফিটাও এখানে দেওয়া আছে। এটা আর ডিপসিকের ক্ষেত্রে কিন্তু এটা ফ্রি। এখন পর্যন্ত এটা ফ্রিতে দেওয়া আছে। জানি না কতদিন পর্যন্ত থাকবে। আমরা ডিপসিকে যদি যাই, এই যে এটা ডিপসিক, এটা হচ্ছে যে এই অ্যাপটার লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এটাতে দেখুন এখানে কিন্তু কোনো সার্চ লেখা নাই। হ্যাঁ, ওইখানে কিন্তু সার্চ ফিটাও লেখা আছে যে চ্যাট জিপিটির ক্ষেত্রে সার্চ আছে, কিন্তু এখানে কোনো সার্চ নাই। অর্থাৎ এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারতেছেন। কিন্তু চ্যাট জিটিপি, এটা এখানে যদি আমি যাই, এইখানে দেখুন, এখানে কিন্তু আমাদের বলতেছে যে চার্জের কথা আছে। হ্যাঁ,
টাকা লাগবে, অ্যাপ ইন পারচেস, এটা কেনা লাগবে। সেদিক থেকে ওটা আপনারা ফ্রিতেই পাচ্ছেন। তদ্রুপভাবে আমরা যদি জেমিনিতে যাই, জেমিনিটা কিন্তু অতটা খুব একটা পারফর্ম করতেছে না। তো জেমিনিতে যাই, যাওয়ার পরে দেখুন জেমিনি এটা গুগলের নিজস্ব অ্যাপ এবং এটা রেটিং হচ্ছে 4.2, 4.4 রেটিং, ডাউনলোড হয়েছে 50 মিলিয়ন এবং এটা লঞ্চ কবে হয়েছে আমরা যদি দেখি অ্যাবাউট দিস অ্যাপ, এবং এটা হচ্ছে যে অক্টোবর মাসে লঞ্চ হয়েছে, 30শে অক্টোবর লঞ্চ করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সনে। তো সেই দিক থেকে এটার থেকে ওইটার পারফরমেন্সটা বেশি হয়ে যাচ্ছে। আপডেট করা হয়েছে অক্টোবর মাসে এবং এটা রিলিজ করা হয়েছে 5 ফেব্রুয়ারি 2024 সালে। ঠিক আছে, অর্থাৎ এটা প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। সেই দিক থেকে আমাদের ডিপসিক অ্যাপটা, ওই অ্যাপটা কিন্তু এটাকেও ক্রস করছে। ঠিক আছে, তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারাও এই অ্যাপটা ইনস্টল করুন, ডিপসিক অ্যাপটা। আপনারা দেখুন যে এই অ্যাপটা আসলে আপনাদের কেমন লাগতেছে, এবং কেউ যদি অলরেডি ইনস্টল করে থাকেন চ্যাট জিটিপি, ডিপসিক বা জেমিনি, তাহলে আমাদেরকে জানান। আমরা ইতিমধ্যেই এই জেমিনি এবং চ্যাট জিটিপি নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও আছে, ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই দুইটা অ্যাপ যে প্রযুক্তি বাজারে বর্তমানে ঝড় তুলেছে, ডোনাল্ড ট্রাম্পের যে ঘুম হারাম করে দিয়েছে। কেন হারাম করে দিয়েছে? একটা চাইনিজ অ্যাপ, আপনি চিন্তা করুন যে একটা চাইনিজ অ্যাপ, এটা মাত্র 20 দিন হচ্ছে লঞ্চ হতে, এটা গুগলের রেকর্ড ক্রস করতেছে। পাশাপাশি এটা চ্যাট জিটিপিকে টেক্কা দিচ্ছে, যেখানে চ্যাট জিটিপি বানাইতে প্রায় কয়েকশো মিলিয়ন ডলার খরচ হয়েছে, সেখানে এটা মাত্র $7 মিলিয়ন মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, সেই তুলনায় এই অ্যাপটার অনেক কম এবং এটার সার্ভিসটা চ্যাট জিটিপিকেও ক্রস করছে। তো এই আসলে এইভাবে পারফরমেন্সে এআই এর যুগে এটাকে এটা আসলে অল্প টাকায় যে ভালো পারফরমেন্স দেওয়া সম্ভব, সেটা হচ্ছে যে এই অ্যাপটাই প্রমাণ করলো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আরও যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন, আমি আপনাদের পরবর্তীতে আরও ভিডিও দেবো এই অ্যাপটা নিয়ে। ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।